আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো আজকে আমরা ধর্ষণ সম্পর্কে জানবো যে আসলে ধর্ষণ সম্পর্কে আইনে কী বলা হয়েছে। কেমন? তো প্যানেল কোর্টে 375 ধারায় ধর্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 375 ধারায় বলা হয়েছে যে একটি পুরুষকে ধর্ষণের মামলা তখনই দেওয়া যাবে যখন 5টি ধর্ষণ সম্পর্কিত 5টি উপাদান তার মধ্যে পাওয়া যাবে। 5টি উপাদানে যে কোনো একটি পাওয়া যাবে, মানে ধর্ষণে 5টি উপাদান থাকতে হবে। ঠিক আছে, হয়তো বা 5টি ক্ষেত্র বা 5টি কাজ, এই 5টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি সেই পুরুষটা করে তাহলে তাকে ধর্ষণের মামলা দেওয়া যাবে। এখন দেখি এই 5টি উপাদানগুলো কি কি। কেমন? তো প্রথমটা হচ্ছে যে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে যদি সেই পুরুষটা কিছু করে বা তার সম্মতি ছাড়া, মানে মেয়েটার সম্মতি ছাড়া। আর 3 নাম্বারটা হচ্ছে যে মেয়েটার সম্মতিতে, কিন্তু কখন ক্ষেত্রে সম্মতি দিবে, তাকে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে যদি কিছু করে, 3 নাম্বার। ঠিক আছে। আর 4 নাম্বারটা হচ্ছে তার সম্মতিতে যখন মেয়েটা মনে করে যে পুরুষটা তার হাজব্যান্ড, কিন্তু পুরুষটা জানে সে মেয়েটার হাজব্যান্ড না। এই 4 নম্বর পয়েন্টটার জন্যই আজকে এই আলোচনা। এটা আমি একটু পরে ক্লিয়ার করব। ঠিক আছে। তো আর 5 নম্বরটা হচ্ছে যে যে ক্ষেত্রে তার সম্মতি আছে, হ্যাঁ, মানে মেয়েটার সম্মতি আছে কিন্তু মেয়েটার বয়স 14 বছর। কেমন? তো আজকে মূল বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি না 4 নম্বর পয়েন্টটা, যেটা আমি একটু আগে বললাম। তো 4 নম্বর পয়েন্টের জন্যই আজকে এই আলোচনাটা। তো 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যখন মেয়েটাকে বিশ্বাস করায় একটা পুরুষ যে আমি তোমার হাজব্যান্ড, কিন্তু পুরুষটা জানে যে মেয়েটা তার ওয়াইফ না। কেমন? এই বিষয়টা হচ্ছে যে কি বলবো, সহজভাবে আমরা একটু বুঝি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। ঠিক আছে, মানে সহজ ভাষায় যে প্রেমের একটা সম্পর্ক হয়, হ্যাঁ, তখন ছেলেটা মেয়েটাকে বিশ্বাস করায় যে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে। তো মেয়েটা তো বিশ্বাস করে যে হ্যাঁ আমাদের বিয়ে হবে। তারপরে তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে দীর্ঘদিন একটা ধরেন মানে ফিজিক্যালি একটা সম্পর্ক হয়। এটা দীর্ঘদিন ধরেন হয় তাদের মধ্যে একটা সম্পর্ক। যাই হোক, তো এক সময় ছেলেটা বলে যে আমি তোমাকে বিয়ে করব না। কেমন? যখন ছেলেটা বলে আমি তোমাকে বিয়ে করব না, তখন ধরেন মেয়েটাকে বলে যে আমি বিয়ে করব না, তুমি কি করবা, বা যাই হোক ছেলেটা বিয়ে করলো না। সেই ক্ষেত্রে আইনে বলা হয়েছে যে মেয়েটা যদি ছেলেটাকে ধর্ষণের মামলা দেয় তাহলে ছেলেটা সেই ধর্ষণের মামলায় অভিযুক্ত করা যাবে এবং তাকে মামলা দেওয়া যাবে। এখন অনেকের কোশ্চেন হবে যে মেয়েটা তো সম্মতি ছিল, বিষয়টা এই জায়গাটাই। মেয়েটার সম্মতি কখন ছিল? আইন বলে মেয়েটার সম্মতি কখন ছিল, যখন ছেলেটা তাকে বিশ্বাস করাইছে যে আমি তোমাকে বিয়ে করব বা তাদের মধ্যে একটা বিয়ে হবে। সে বিয়ের বিশ্বাসে মেয়েটা ছেলেটার সাথে একটা সম্পর্ক করছে বা তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হচ্ছে, তাদের মধ্যে একটা ফিজিক্যালি সম্পর্ক হচ্ছে। এখন ছেলেটা তো ওকে বিয়ে করবে না, তো এই বিশ্বাসের দিক থেকে মেয়েটা তাকে ধর্ষণের মামলা দিতে পারবে। ঠিক আছে। আর সে এই ধর্ষণের শাস্তিও ভোগ করবে। তো যাই হোক, তো এই ধর্ষণের মামলার আপনার এই শাস্তি, মানে ধর্ষণের শাস্তিটা হচ্ছে যে আপনার যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। তা আজকে এই কথাগুলো, মানে এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ হচ্ছে যে এই বিষয়টা আমরা বুঝি না। ঠিক আছে, যে একটা একটা মেয়ের সাথে প্রমিস করলাম, তাকে বিয়ে করব, একটা রিলেশন হইল, তারপরে যে কিছু করা যাবে না এটা আমাদের ভাবা ঠিক না। হ্যাঁ, অবশ্যই কিছু করা যাবে যদি মেয়েটা যদি চায় তাকে ধর্ষণের মামলা দিবে, তাকে শাস্তি দিবে, অবশ্যই দেওয়া যাবে। আইনে ক্লিয়ারভাবে আইনে বলা আছে। থ্যাংক ইউ।